সরকার পতনের পর মঙ্গলবার ভোর থেকে আবারও সংসদ ভবনে উৎসুক জনতার ভিড়। তবে তাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবরে সংসদ ভবনে ঢুকে পড়ে হাজারো মানুষ। সেই সময় থেকেই নিরাপত্তাহীন সংসদ ভবন। এই সুযোগে উৎসুক জনতা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনের বিভিন্ন স্থানে ঢুকে পড়ে। ছবি তোলার হিড়িক পড়ে, ভাঙচুরের পাশাপাশি চলে লুটপাট। গতকাল দুর্বৃত্তরা সংসদ ভবনের ভেতরে ঢুকে সব তছনছ করে, নষ্ট করে গুরুত্বপূর্ণ নথি এবং আসবাবপত্র। অধিবেশন কক্ষে ঢুকে চালায় তাণ্ডব। পাশাপাশি উৎসাহী জনতাও ঢুকে পড়ে সংসদ ভবনের বিভিন্ন স্থানে। যা ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকার উপরে লাগবে এই ক্ষয়ক্ষতি পূরণ করতে। এটা তো জনগণের টাকা দিয়েই হবে। কিছু আছে যে তৃতীয় শ্রেণীর লোকরা এই জিনিসটা করতেছে, কিন্তু এটা কিন্তু আমরা পক্ষপাতী না। আর ছাত্র জনতার কারণে আমরা এইভাবে সংসদ ভবনে এখানে এসে দেখতে পাচ্ছি এবং কথা বলার সুযোগ পাচ্ছি। সংসদ ভবনের বর্তমান অবস্থা আমরা জানতে চাই। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে আছেন, আমাদের সঙ্গে যোগ দেবেন। রাব্বি, একটু জানাবেন কি অবস্থা দেখছেন সংসদ ভবনের? যেমনটি জানাচ্ছিলাম কিছুক্ষণ আগের খবরে, উৎসুক জনতারা ভিড় করেছেন সেখানে। কি বলছেন তারা? সার্বিক পরিস্থিতি কি একটু জানাবেন? কলি, আপনাকে ধন্যবাদ। প্রথমেই বলতে চাই যে আসলে মানুষ এখনো উৎসব আয়োজনের মধ্যে আছে, উচ্ছ্বাস প্রকাশ করছে এবং যখন শুনেছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তারপর থেকে আসলে সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সব জায়গাতেই আসলে উৎসুক মানুষের ভিড় এবং সবাই উচ্ছ্বাস প্রকাশ করছে। সবাই এসেছে। আপনারা কেন এসেছে? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এসেছি আমরা আজকে এই দেশটাকে স্বাধীন করেছি, সেই স্বাধীন বাংলাদেশের পরিস্থিতি আমরা অবলোকন করার জন্য এসেছি এখানে। ধন্যবাদ। আমরা একটু পার্লামেন্টের যে মানুষ যারা এসেছেন, পরিবার পরিজন নিয়ে যারা এসেছেন, যমুনাকে ভালোবাসেন, একটু আমরা দেখাতে যমুনার প্রতি ভালোবাসার কথা জানাচ্ছেন সবাই। এখানে একটু দেখাতে চাই যে পরিবার নিয়ে, সন্তান নিয়ে, তারপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে এসেছেন এবং আমরা যেখানেই যাই আমরা যমুনার প্রতি ভালোবাসার কথা জানাচ্ছেন, যমুনার প্রতি উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন। দেখতেই পাচ্ছেন সংসদ ভবনে মানুষজনের উচ্ছ্বাস, আবেগ।